নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাজ্যে একাধিক জায়গায় ঢুকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রাতে মালদার কালিয়াচকে এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। বিএসএফ এর এক কোম্পানি ইতিমধ্যেই কালিয়াচক থানায় এসে পৌঁছেছে। শুক্রবার রাতে এই বাহিনী কালিয়াচকের চৌরঙ্গি সহ বিভিন্ন এলাকায় টহল দেয়। সাথে ছিল কালিয়াচক থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানিয়েছে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনীকে যাতে বুথে ব্যবহার করা হয় এবং তাদেরকে সঠিক কাজে লাগানোর দাবি নির্বাচন কমিশনের। এই রাজ্যে বিজেপির দোসর কংগ্রেস বলে কটাক্ষ তৃণমূলের। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সাথে। প্রশান্ত, জানতে চাইবো মালদা ইতিমধ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত এসেছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো সৌমি, তোমাকে বলে রাখি, শুক্রবার রাত মানে গতকালকার রাত্রে মালদার কালিয়াচকে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। বিএসএফ এর এক কোম্পানি কিন্তু এসে পৌঁছায়, কিন্তু আজও কিন্তু সকাল নাগাদ কিন্তু ইংলিশ বাজার শহরে এক কোম্পানিকে দেখা যায় যে তারা টহল দিচ্ছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, শুক্রবার রাতে কিন্তু এসে পৌঁছায়। আজ এটার শুনানির জন্য কিন্তু জানা যাচ্ছে তাদের কিন্তু এই টহল দিচ্ছে। প্রশান্ত, জানতে চাইবো পয়লা মার্চের মধ্যে আরো কত কোম্পানি বাহিনী আসতে চলেছে? সূত্রে জানা গেছে এখানে মালদাতে 12 কোম্পানি এসে পৌঁছাবেন এবং 12 কোম্পানি এসআর এর কারণে কিন্তু এত আগে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় মালদায়। ধন্যবাদ প্রশান্ত। ইতিমধ্যে মালদায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রাতে মালদায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। 12 কোম্পানি পয়লা মার্চের মধ্যে আসতে চলেছে মালদায়। বাংলাতে আমরা যতবার ইলেকশন করেছি তো অশান্তি হয়, মানে আমাদের রাজ্য হচ্ছে অশান্তি ক্যাপিটাল। গোটা রাজ্যের কথা বলছি, একটা ডিস্ট্রিক্ট না। তো এটা তো আপনি ইভেন পঞ্চায়েত ইলেকশন কংগ্রেস চেষ্টা করেছে, লালবাবু এবং অধীর বাবু চেষ্টা করেছে যাতে যে পঞ্চায়েত ইলেকশনের মধ্যে যাতে কেন্দ্র ফোর্স থাকে। কারণ আনফর্চুনেটলি টিএমসির আন্ডার এই রাজ্য সরকার আন্ডার অনেক অশান্তি হয় ডিউরিং ইলেকশন টাইম, এটা থেকেও অস্বীকার করতে হবে। আমি এখানে সেই জন্য স্বাগত জানাবো। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে হতে পারে না, ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার। এবং কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে এখানকার তৃণমূল কংগ্রেস সরকার তারা যেভাবে ব্যবহার করে, তাদের বাইরে রাখেন। আমি অনুরোধ করব যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং নির্বাচন কমিশনের কাছেও আমার অনুরোধ থাকবে যাতে কেন্দ্রীয় বাহিনী বুথের মধ্যে যাতে থাকে, বুথ যাতে সুরক্ষিত হয়, বুথের মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই আবেদনটাই আমি রাখব। ভোটের ঘোষণার অনেক আগে এত কোম্পানি সেনাবাহিনী এনে একটা লাস্ট ওদের একটা অস্ত্র, সেই অস্ত্র তারা প্রয়োগ করেছেন। এবং পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখেছি যে বিজেপির সঙ্গে কংগ্রেসের বক্তব্য ঠিক একই। তো সুতরাং কংগ্রেস এখানে যে বিজেপির দোসর এটা বলতে সবাই জানে, এটা এই ব্যাপারটা সবাই জানে।